আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ফারহান আক্তার মুন্নি ব্লগের সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, যে যেখান থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন। আর হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক, ভিউজ এগুলো দেখলে, সাবস্ক্রাইব এগুলো দেখলে আরও ভালো ভালো কাজ করতে আরও ভালো লাগে। তারপরে ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আমার রান্না, আমার ঘোরাফেরা কেমন হয় দেখতে থাকুন, পাশে থাকুন। ভাইয়ারা, আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য আমি ভাতের পানিটা ঝরিয়ে ভাতটাকে আমি পানি ঝরাইতে দিছি। আর এখানে চিকেন, হাড় ছাড়া চিকেন, এখানে হলুদের গুঁড়া দিনে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে মেখে রাখছি। মেখে এখন একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি ভাজা ভাজা করব একটু। আর এর মধ্যে আমি একটু রসুনের পেস্ট দিচ্ছি। আপনারা চাইলে রসুন কুচি করে দিতে পারেন, আমি রসুনের পেস্টটা ইউজ করছি এখানে। এটাকে একটু ভাজা ভাজা করব এখন। এটাকে অনেকক্ষণ ভাজা ভাজা করতে হবে, কারণ রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। এর জন্য একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো পেঁয়াজটা, রসুনটা, কাঁচামরিচটা ভালো করে ভাজা ভাজা করব। তো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এখানে আমি হালকা একটু চেঞ্জ হয়েছে কালারটা। এখানে আমি যে চিকেনটা, হাড় ছাড়া চিকেনটা রাখছিলাম, ওই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। হলুদ দিনে, কিন্তু হলুদ দিলে হবে কি আপনার রাইসের কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য হলুদ দিয়ে নেই। তো চিকেনটা ভাজা ভাজা করতেছি, ভালো করে ভাজা ভাজা করতে হবে এখানে। তো আমার চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন আপনার ডিম দিয়ে দিব। 3টা ডিম নিয়ে নিচ্ছি। 3টা ডিম ভালোভাবে এখানে চিকেনের সাথে আর পেঁয়াজ মশলাগুলোর সাথে আমি ডিমটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। 3টা ডিম দিয়ে দিলাম সাথে। তো ডিমটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব। তা আমি করতেছি হলো আপনার রেস্টুরেন্ট মানে খাবারটা রেস্টুরেন্ট স্টাইলে করলে হয় কি, আপনি রেস্টুরেন্টের স্বাদ আপনি বাসায় বসে পাবেন। সোজা কথা যেটা, রেস্টুরেন্টের স্বাদটা আপনি বাসায় বসে পাবেন। আমার ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে চিকেনের সাথে। তো এখানে আমি একটা চিলি ফ্লেক্স ব্যবহার করতেছি। চিলি ফ্লেক্স অবশ্য রেস্টুরেন্টে দেয় না, এটা আমি নিজে থেকেই দিলাম চিলি ফ্লেক্সটা। আপনারা চাইলে নাও দিতে পারেন। চিলি ফ্লেক্স দিলে যে স্বাদ নষ্ট হয়ে যাবে তা না, ভালোই লাগছে চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে। কালারটাও সুন্দর এসছে। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে এখানে ম্যাগি স্বাদে ম্যাজিক 3টা প্যাকেট নিয়ে নিচ্ছি আমি। এখানে 3টা দিয়ে দিলাম। আর এই ম্যাগি স্বাদে ম্যাজিকটা, এটা যে কোনো ভর্তার সাথে দিলেও না অনেক স্বাদ লাগে। এটার ফ্লেভারটা মানে লোভনীয় একটা ফ্লেভার, অনেক মজা লাগে। নুডলসের সাথে দিলে তো ভালোই লাগে, ভর্তার সাথেও দিলে ভালো লাগে, যে কোনো কিছুর সাথে। আমি ফ্রাইড রাইসের সাথে এটা আমি ব্যবহার করলাম, দিয়ে দিলাম। এখন দেখেন আমার এটা কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজর কুচিটা দিয়ে এখানে আমি ডিম আর চিকেনের সাথে গাজর কুচিটা ভালোভাবে মানে এটাকে নেড়ে চেড়ে একদম মিক্সড করে নেব। আর নাড়তে নাড়তেই দেখবেন গাজরটা আপনার সিদ্ধ হয়ে গেছে। আর গাজর ভালো করে কুচি করতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। এখানে আমি ক্যাপসিকাম, আমার ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তাজা ক্যাপসিকামটা দিতে পারেন, সমস্যা নেই। আমার ফ্রোজেনটা ছিল, আমি ফ্রোজেনটাই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি সয়া সস, ফিশ সস দিয়ে নিব।
তো তার আগে আমি এখানে গোলমরিচ দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি হোয়াইট পেপার থাকে তো আপনারা হোয়াইট পেপারটা ইউজ করতে পারেন। তো আমার কাছে ব্ল্যাক পেপারটা ছিল, আমি ওইটাই দিয়ে নিলাম। তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে, আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, এখানে কোনো পানি ইউজ করিনি। এখানে আমি সয়া সস আর ফিশ সসটা এখন দিয়ে দিব। তারপর এখানে দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে। এটাকে আপনি হালকা আঁচে আপনার নাড়তে হবে, ধৈর্য সহকারে নাড়তে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এটা ফ্রাইড রাইস, ঠিক আছে? এটাকে মানে মনোযোগ সহকারে আপনার ভালোভাবে নাড়তে হবে। আর হচ্ছে আমি এখানে আর এই মশলাটার মধ্যে আপনার ফ্রাইড রাইসটার মজা, ঠিক আছে? এইটুক জায়গাটার মধ্যেই মজা। রাইস দিয়ে দিলে তো হয়েই গেল, যে কোনোভাবেই দেওয়া যায়, তাই না? তো আমি এখন রাইসটা দিয়ে দিলাম, আমার ফ্রাইড রাইসটা সুন্দর মতো হয়ে যাবে, হয়ে গেছে। এখানে বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ফ্রাইড রাইসটা নামিয়ে ফেলবো। তারপর আপনাদের সাথে শেয়ার করব হলো চিকেন ফ্রাই ভাজার রেসিপিটা। চিকেন ফ্রাই ভাজার রেসিপিটা এখন এখানে আমি চিকেনটাকে আগে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এটা মাখিয়ে রাখছিলাম লবণ দিয়ে। এখন আমি পরে দিছি রসুনের পেস্ট আর আদার পেস্টটা, কারণ পরে দিলে হয় কি গন্ধটা বেশিক্ষণ থাকে না, আর আগে দিলে মানে গন্ধটা বেশি থাকে, তখন আর চিকেন ফ্রাইটা মজা লাগে না, আদা রসুনের গন্ধটা বেশি আসে। তো এখানে আমি যে ময়দা দিয়ে মাখবো, ময়দাটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে ময়দা, আদা প্রিমিক্স করে নিলাম, সব কিছু একসাথে মিশিয়ে প্রিমিক্স করে নিলাম। এটার সাথে আমি এখন এটার সাথে দিলাম কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হলো আপনার ওই গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে এখন ফ্রাইড রাইস, এখন চিকেন ফ্রাইটা আমি এটার সাথে ভালোভাবে মিক্সড করে আমি এখানে তেলে ভেজে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আর আজকে আমি খাচ্ছি হলো দেখেন চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস, বাসায় রান্না করছি, এত টেস্ট হয়েছে। একদম রেস্টুরেন্ট ফিল, এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা ওইভাবে বাসায় রান্না করে খাবেন, অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন, অনেক টেস্টি, একদম রেস্টুরেন্ট ফিল। খুব খেতে ইচ্ছে করছিল চিকেন ফ্রাইটা আর ফ্রাইড রাইস। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ লেখা হয়েছে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। চিকেন ফ্রাইড রাইস ক্রিসপি ক্রিসপি, তারপরে ভাইয়ারা আমি যেভাবে রান্না করলাম আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন, রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আর হলো আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন, স্কিপ করে দেখবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কেমন বৃষ্টি নামতেছে রাত্রেবেলা, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকে এই পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।